আসসালামু আলাইকুম। সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম। গত ভিডিও দেখে অনেকেই জানতে চেয়েছেন ইনকিউবেটরের কন্ট্রোলার কিভাবে সেটিং করতে হয়। আবার অনেকে এটাও জানতে চেয়েছেন কন্ট্রোলারের তাপমাত্রা কখন কিভাবে পরিবর্তন করতে হয়। তো পুরো ভিডিওতে আজকে আপনাদের এটাই জানানোর চেষ্টা করব কিভাবে কন্ট্রোলার সেটিং করতে হয়। যদি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আপনি হয়ে উঠবেন ইনকিউবেটরের কন্ট্রোলারের নিয়ন্ত্রণের মাস্টার। এই যে এখানে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 3001 ওয়ার্ডের কন্ট্রোলার। আপনারা যখন প্রথম মেশিনে ডিম বসাবেন প্রথম ১৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা রাখবেন ৩৭.৭। প্রথম ১৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা রাখবেন ৩৭.৭ আর সর্বনিম্ন তাপমাত্রা রাখবেন ৩৭.০। অনেকেই আবার ৩৭.২ বা ৩৭.৩ও রাখে। এতে কোনো সমস্যা নেই। আপনি এর মধ্যে যে কোনো একটি রাখলেই হবে। ৩৭.০ রাখতে পারেন, আবার ৩৭.২ও রাখতে পারেন। আমি এখানে ৩৭.০ই রাখলাম। আর তাপমাত্রা যখন ৩৭.৭ হয়ে যাবে তখন লাইট কিন্তু অটো অফ হয়ে যাবে। আবার যখন তাপমাত্রা কমে ৩৭.০-তে আসবে তখন লাইট অটো জ্বলে উঠবে। তাপমাত্রা বাড়লে লাইট অফ হবে আর তাপমাত্রা কমলে লাইট জ্বলে উঠবে। এটা মাথায় রাখবেন। আর ১৪ দিন পর্যন্ত আর্দ্রতা ৫৫ থেকে ৬৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলেই হবে। যদি ৫৫ ডিগ্রির নিচে নেমে যায় তখন এটি পাত্রের মধ্যে পানি নিয়ে ভেতরে লাইটের নিচে রেখে দিলেই হবে। এতে করে আর্দ্রতা বাড়তে থাকবে। অবশ্যই মনে রাখবেন আর্দ্রতা কিন্তু ৫৫ ডিগ্রির নিচে রাখা যাবে না। ৫৫ ডিগ্রির উপরে রাখতে হবে। আর এটা হচ্ছে ডিম দেওয়ার প্রথম ১৪ দিনের কন্ট্রোলারের সেটিং। আপনারা প্রথম ১৪ দিন এভাবেই কন্ট্রোলার সেটিং করে রাখবেন। আর ১৪ দিন পর যখন আপনারা হেচিং এর ডিম বসাবেন তখন তাপমাত্রা ৩৭.৭ থেকে কমিয়ে ৩৭.৫ করে দিবেন। এই কথাটি ভালো করে বুঝেন। যখন ডিম হেচিং এ দিবেন তখন তাপমাত্রা ৩৭.৭ থেকে কমিয়ে ৩৭.৫ করে দিবেন। আর আর্দ্রতা তখন ৭০ থেকে ৭৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখবেন। এজন্য আর্দ্রতা বাড়ানোর জন্য ভিতরে পানি দিয়ে রাখলে আর্দ্রতা বাড়তে থাকবে। যদি আপনারা এই নিয়মে কন্ট্রোলার সেটিং করতে পারেন তাহলে আপনার হেচিং রেট ভালো আসবে। আর অবশ্যই ঢাকনার উপরে ছোট একটি ছিদ্র রাখবেন যাতে ভিতরের তাপ বের হতে পারে। আর এই ছিদ্রটি রাখবেন লাইটের বিপরীত পাশে। লাইট যে পাশে থাকবে ছিদ্রটি ঠিক তার বিপরীত পাশে থাকবে। এতে তাহলে ভালো হয়। তো এই ছিল আজকের ইনকিউবেটরের কন্ট্রোলারের তাপমাত্রা নিয়ে আলোচনা। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।